14 পুরুষের বাস পদ্মা পারে তারাই বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন। শুধু বেআইনিভাবে ঢোকাই নয়, রীতিমতো আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন। বাংলাদেশ থেকে এসে এই অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। এই অনুপ্রবেশকারীরা থাকছিলেন কেউ দমদমে, কেউ রাজারহাটে, হাওড়া, 2 পরগনা সহ নানা জায়গায়। বাংলাদেশে ফিরতে চেয়ে এখন হাকিমপুর চেকপোস্টে হাজির এরকম শতাধিক অনুপ্রবেশকারী। এদের রাখা হয়েছে বনগাঁর একটি হোল্ডিং সেন্টারে। একজন বলে কি পুলিশের একটা অফিসারে কোনো ডকুমেন্ট নাকি এখানে থাকে, যেটা একটা ডকুমেন্ট করিলেন, বুঝলে, তাই 190 তাই করিলাম। আমি কোনোদিন ভোট দিইনি। আসছিলাম ওই ধামাখালি দিয়ে। নদী পথে? নদী পথে। কত টাকা লেগেছিল? 2000। 2000। কত বছর আগে? 9 মাস আগে। কোথায় থাকতেন? নিউ টাউন। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? ও জুলুঙ্গি পাঠা দিয়ে দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5000। তারপরে তারপর দালালের লোক ঠিক করে দিয়েছে, চলে গেছি কেরালা। কোথায় থাকতেন? কেরালা। বাংলাদেশে কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। এখানে কত বছর ছিল? এই 4-5 বছর। 4-5 বছর। কিভাবে এসেছিল? ওই খাল সাঁতার করে এসেছি। কত টাকা লেগেছে? 2000 টাকা। তাঁকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ছেড়েছেন জেলা সভানেত্রীর পদ। আর মঙ্গলবার সোজা চলে গেলেন রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠকে, জানিয়ে তুঙ্গে তরজা। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। বিধানসভা ভোটে দল ডুবেছে, হেরেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোকসভায় পদ হারাতে হয়েছে তাকে। সেই ক্ষোভে জেলা সভানেত্রীর পদ ছেড়েছেন। আর মঙ্গলবার তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকেও যোগ দিলেন। কিন্তু বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ক্ষোভের কারণ কি? 14ই মে কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর 10 দিনের মধ্যে গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। দলের একাংশকেও নিশানা করেন কাকলি ঘোষ দস্তিদার। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না। আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। বৈভব বলতে গিয়ে কাকে নিশানা করলেন কাকলি ঘোষ দস্তিদার? দলের কোনো শীর্ষ হেভিওয়েট নেতাকে? আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন যখন আমি দলে এসেছিলাম। এই কারণেই কি বিজেপি সরকারের কাছে কাকলি ঘোষ দস্তিদার এখন বিশেষ সাংসদ? বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষের তাই যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই। আগামী দিনে কি ভূমিকায় দেখা যাবে কাকলি ঘোষ দস্তিদারকে? অপেক্ষা করে আছে আরো কোনো চমক? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। হাইকোর্টের রক্ষা কবচ রইল না ফলতার জাহাঙ্গীর খানের। পরাজিত তৃণমূল প্রার্থীর অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ল না কলকাতা হাইকোর্টে। ভোট মিটে গেছে, এখন রক্ষা কবচ কেন প্রয়োজন? মঙ্গলবার মন্তব্য করলেন বিচারপতি। ভোটে ধাক্কার পর এবার হাইকোর্টেও ধাক্কা খেল তৃণমূলের পুষ্পা। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের আইনি রক্ষা কবচ আর রইল না। তার অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ালো না কলকাতা হাইকোর্ট।
ফলে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আর কোনো আইনি বাধা রইল না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেন বলেন, নির্বাচনের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গেছে, এখন রক্ষা কবচ কেন প্রয়োজন? জাহাঙ্গীর খানের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সেন বলেন, পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত তো হবেই, আত্মসমর্পণ করে জামিন নিন। আজকে আদালত বুঝেছেন যে জাহাঙ্গীর খানের কোনো প্রকার রক্ষা কবচ দেওয়া উচিত নয়, ফলে খুব স্বাভাবিকভাবেই আদালত সেই রক্ষা কবচ প্রত্যাহার করেছেন। এই মানুষটির বিরুদ্ধে অভিযোগ কি কি? এলাকায় সন্ত্রাস কায়েম করা, ত্রাস সৃষ্টি করা, এই ধরনের যারা প্রভাবশালী তারা যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তারা যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারে। ফলে সেই অ্যাঙ্গেল থেকে নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক চাইলেই তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারেন। 21শে মে ছিল ফলতায় পুনর্নির্বাচন, কিন্তু ভোটের আগেই ময়দান ছেড়ে পালান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ভোটের আগে ফলতায় প্রচারে গিয়ে জাহাঙ্গীরের নাম শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। গত 16ই মে জাহাঙ্গীর খানের আত্মীয় তৃণমূল নেতা শাহিদুল খানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গীর খান। সেই মামলাতেই মঙ্গলবার অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়াতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। দুই ধরনের মামলায় পাওয়া দুটি অন্তর্বর্তী রক্ষা কবচই প্রত্যাহার করল আদালত। পর্যবেক্ষণে এদিন বিচারপতি বলেন, প্রতিটি এফআইআর এর ক্ষেত্রেই মূল অভিযুক্ত জাহাঙ্গীর খান। দায়ের হওয়া 7টি এফআইআর এর মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যার ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা যায়। এদিন আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, এফআইআর খারিজের ওপর একটি মামলায় কলকাতা হাইকোর্ট যে রক্ষা কবচ দিয়েছিল সেটিও আজ উঠে গিয়েছে। জাহাঙ্গীর খানের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনি চাইলে মামলা প্রত্যাহার করে নিতে পারেন। আমি যদি পুলিশের রিপোর্টে দেখতে পাই যে অভিযোগের সপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ আছে, তাহলে এই আদালতের পর্যবেক্ষণ কিন্তু আপনার পক্ষে হিতকর হবে না। রিপোর্ট দেখার পর আমি কিন্তু মামলা প্রত্যাহারের সুযোগ দেব না। এরপরও অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান জাহাঙ্গীরের আইনজীবী। রাজ্য সরকারের আইনজীবী তখন বলেন, তদন্তে সহযোগিতা করবেন এই শর্তে জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ দেওয়া হয়। জাহাঙ্গীর খান বাড়িতে নেই, তদন্তে সহযোগিতা করছেন না। পুলিশ আধিকারিকরা বাড়িতে গেছিলেন, খুঁজে পাওয়া যায়নি। জেনারেল ডায়েরি করা হয়েছে। এরপর অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ আর বাড়ায়নি কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।